আমাকে হচ্ছে মাশরুম যেভাবেই দেওয়া হোক না কেন আমার কাছে সেভাবেই ভালো লাগে, কিন্তু এটা সত্যি ভালো লাগছে মাশরুমটা। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, আর এটা আমি টাকা দিয়ে কিনে খেয়েছি। আমার কাছে মানে এটাই বেশি ভালো লাগছে, রেড ভেলভেট কেকটা, বাট এটা অ্যাকচুয়ালি রেড না, মানে একটু পিঙ্কিশ টাইপের সর্ট অফ। আসসালামু আলাইকুম, দিস ইজ সুমাইয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সুমস এক্সপিরিয়েন্স। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি বন ক্যাফেতে, যেটা হচ্ছে উত্তরাতে। এটা হচ্ছে উত্তরা ৩ নম্বর সেক্টরে, জসীমউদ্দিন রোডে। আমি হচ্ছে লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, লোকেশন লিংকটা। আর আমি হচ্ছে ওদের রেস্টুরেন্টে হচ্ছে আগেও এসেছি। সো আগে আসার সময় হয়েছে কি ফ্রেন্ডের সাথে এসেছি, জাস্ট নরমাল খেয়েছি দিয়েছি। এখন হচ্ছে আমি নরমালি আজকে একটা রিভিউ করব ওদের ফুড, মানে কিছু ফুড অর্ডার করে হচ্ছে ওদের কোয়ালিটি কেমন সেটা সম্পর্কে রিভিউ করব। সো ফার্স্টে হচ্ছে ওদের ইন্টেরিয়রটা দেখে নিই। এটা হচ্ছে বন ক্যাফে বাংলাদেশের মেনু। আমি বলে রাখি, এটা হচ্ছে ওরা একটা মেইনলি থাইল্যান্ডি ফ্রাঞ্চাইজি, মানে থাইল্যান্ডের একটা ফ্রাঞ্চাইজি বাংলাদেশে আছে। তো ওদের মেনুর মধ্যে অনেক কিছু আছে, মানে অনেকগুলো সেকশন আছে, কফি, কোল্ড কফি, দেন টি, স্টেক, অনেক কিছু সেকশন আছে। বাট আমি হচ্ছে আজকে কিছু অল্প কিছুই অর্ডার করেছি। আমি হচ্ছে মকটেল থেকে অর্ডার করেছি ব্লাডি ম্যারি, যেটা হচ্ছে 265 টাকা। আমি প্রাইসটা এখন বলছি না, বাট প্রাইসটা হচ্ছে আমি ফুড যখন রিভিউ করবো তখন, অথবা ফুডের যে শর্টগুলো থাকবে তখন হচ্ছে আমি প্রাইসটা দিয়ে দিব। তারপর অ্যাপিটাইজার থেকে অর্ডার করেছি সটেড গার্লিক মাশরুম, দেন হচ্ছে স্যুপ থেকে অর্ডার করেছি ক্রিম অফ মাশরুম স্যুপ, স্যান্ডউইচ থেকে অর্ডার করেছি গ্রিল চিকেন স্যান্ডউইচ, ডেজার্ট থেকে অর্ডার করেছি হচ্ছে ব্রাউনি উইথ আইসক্রিম আর হচ্ছে রেড ভেলভেট কেক। সো আমি হচ্ছে প্রাইসগুলো এখন বললাম না, প্রাইসগুলো হচ্ছে ফুডের শর্টের মধ্যে আমি নিচে ইনক্লুড করে দিব, আর যখন হচ্ছে আমি ফুডটা রিভিউ করব তখন হচ্ছে আমি নিচে স্ক্রিনে লিখে দিব। সো যে ফুডগুলো অর্ডার করেছি সেগুলোর জন্য ওয়েট করি। সো আমার ফুডটা চলে এসেছে, আর আমি হচ্ছে স্যুপ থেকে অর্ডার করেছিলাম ক্রিম অফ মাশরুম, যেটার সাথে একটা টোস্ট সার্ভ করেছে ওরা। এখন হচ্ছে ফুডটা ট্রাই করবো। এন্ড এটা হচ্ছে স্যুপের এটার কনসিস্টেন্সিটা। আর এটার প্রাইস হচ্ছে পড়েছে আই থিংক 275। আমি এক্স্যাক্টলি মনে না থাকলে সেটা আমি স্ক্রিনের নিচে দিয়ে দিব। আরেকটা কথা বলে রাখি, ওদের 15% ভ্যাট অ্যাড হবে, কারণ হচ্ছে যেহেতু ওরা একটা ফ্রাঞ্চাইজি, সো ভ্যাট থাকাটা এটাই স্বাভাবিক। 15% ভ্যাট অ্যাড হবে। যদি আপনারা এখানে আসেন তাহলে অর্ডার করলে অবশ্যই এটা আর কি ক্যালকুলেট করে অর্ডার করবেন। তো ট্রাই করছি। টেস্টটা হচ্ছে গুড, বাট হচ্ছে মানে একটা যে মাশরুমের যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা হচ্ছে ব্লেন্ডেড, মানে ফ্লেভারটা হচ্ছে আসছে। আর মেইনলি হচ্ছে হয় কি যে ক্রিম অফ মাশরুম স্যুপ হচ্ছে সব জায়গায় কিন্তু ভালো হয় না, মানে প্রায় সময় হয় কি দেখবেন যে ক্রিমটাকে হচ্ছে বেশি প্রাধান্য দেয় আর মাশরুমটা হচ্ছে ক্রিমের মধ্যে থাকে, তখন একটু পাঞ্চা পাঞ্চা লাগে খেতে। মানে আই থিঙ্ক সরি যদি ল্যাঙ্গুয়েজটা অন্যরকম হয়ে থাকে, মানে একটু খেতে একটু অন্যরকম লাগে। বাট এটা হচ্ছে সেটা লাগছে না, মানে এটা একটা ব্যালেন্স স্যুপ এমনই মনে হচ্ছে, মানে মুখে দেওয়ার সাথে সাথে টেস্টটা একদম মানে বোঝাই যাচ্ছে যে আমি ক্রিম অফ মাশরুম স্যুপ খাচ্ছি। তো আমি এখন হচ্ছে টোস্ট দিয়ে ট্রাই করব। তো আমি হচ্ছে এখন ওদের গার্লিক টোস্ট দিয়ে হচ্ছে স্যুপটা ট্রাই করছি। গার্লিক টোস্টটা অ্যাজ ইউজুয়াল, মানে বাট হচ্ছে কি টোস্টটা একটু সফট, মানে ব্রেডের মধ্যে টোস্ট করছে, সো টোস্টটা সফট। বাট হচ্ছে কি যখন হচ্ছে স্যুপের সাথে কোনো টোস্ট সার্ভ করে সেটা কিন্তু খুবই শক্ত হয়, মানে স্যুপ দিয়ে খাওয়া যায় না। আর আমি হচ্ছে শক্ত জিনিস কমই খেতে পারি, আমার দাঁতে এমনি জোর কম, তো একটু কম মানে শক্ত জিনিস খাই। আর একটু সফট টাইপের কোনো জিনিস হলে আমার কাছে খুব ভালো লাগে। আমার কাছে হচ্ছে স্যুপটার প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি এটা পারফেক্ট। হচ্ছে আই থিঙ্ক সো মানে 275 উইথ ভ্যাট। সো আই থিঙ্ক সো কোয়ান্টিটিটা যদি তারা আরেকটু করে, বাট এটা অ্যাকচুয়ালি ওদের হাতে না, যেহেতু ওরা ফ্রাঞ্চাইজি, মানে ওখান থেকে এটা যেরকম প্রোভাইড করে ওরা সেরকমই করে। আমার কাছে টেস্ট এটা ভালো লেগেছে। সো এখন আমি হচ্ছে ট্রাই করবো অ্যাপিটাইজার থেকে যেটা অর্ডার করেছিলাম, সটেড গার্লিক মাশরুম, যেটা হচ্ছে উইথ গার্লিক টোস্ট। আমি এখন এটা ট্রাই করছি। আর এটা হচ্ছে প্রাইস আই থিঙ্ক সো 325
সামথিং এমন করেছে। আর উইথ ভ্যাট, মানে ভ্যাট ছাড়া বলছি আমি, হতে পারে একটু প্রাইসটা হচ্ছে একটু বেশি, বাট আমি যেটা বললাম যে ওরা ফ্রাঞ্চাইজি, সো ওদের যেরকম প্রাইস ওরা প্রোভাইড করবে ওরা সেরকম প্রাইসে রাখবে। এখন ট্রাই করছি। এটা হচ্ছে ওদের গার্লিক মাশরুমটা, যেটা হচ্ছে কাইন্ড অফ চিলি ফ্লেক্স আর হচ্ছে গার্লিক দিয়ে সটে করে দিয়েছে। এখন আমি হচ্ছে ট্রাই করছি। গার্লিক মানে মাশরুমটা হচ্ছে একটু ঝাল, মানে আমি তো আগেই বলি, সব ভিডিওতেই বলি যে আমি হচ্ছে একটু ঝাল কম খাই, তো সেই তুলনায় এটা একটু স্পাইসি হয়ে গিয়েছে। আর এটার যে অলট্রু টেস্টটা, সেই টেস্টটা ভালো লাগছে, মানে গার্লিক মাশরুম, সো গার্লিকের একটা এক্সট্রিম ফ্লেভার আসছে। এন্ড এই গার্লিক টোস্টটা হচ্ছে মেইনলি আমি সুপে যে টোস্টটা ট্রাই করেছি সেই টোস্টটা, সো এটা এখন আর ট্রাই করছি না। বাট আমার কাছে যে মাশরুমের কুকটা, মানে এটা যে কুকিং করেছে সেটা কুকটা হচ্ছে পারফেক্ট, মানে ওভার কুক না, আবার একদম একটু কিছু গজগজ করে এরকম মাশরুম না, বাট মাশরুমের কুকটা পারফেক্ট, মানে সটেড মাশরুম যেমন হয় সেরকমই। আর আমার কাছে হচ্ছে পার্সোনালি মাশরুমটা খুব ভালো লাগে, যে কোনো জিনিসে মাশরুমটা আমার কাছে খুব ভালো লাগে। অনেকে হয়তো মাশরুম পছন্দ করে না, বাট আমার কাছে মাশরুমটা অনেক ভালো লাগে। তো আমাকে হচ্ছে মাশরুম যেভাবেই দেওয়া হোক না কেন আমার কাছে সেভাবেই ভালো লাগে, কিন্তু এটা সত্যি ভালো লাগছে মাশরুম। এটা হচ্ছে গ্রিল চিকেন স্যান্ডউইচ, যেটা হচ্ছে 325 সামথিং এমন উইথ দ্যাট। আর এটার সাথে হচ্ছে ওরা ফ্রাই সার্ভ করে উইথ সস। এখন হচ্ছে আমি স্যান্ডউইচটা খুলে দেখাবো। আর স্যান্ডউইচের উপরে যে ব্রেডটা, এটা ব্রাউন ব্রেড টাইপের কাইন্ড অফ, মানে ব্রেডটা হচ্ছে একটু এক্সেপশনাল, আর ব্রেডটা হচ্ছে টোস্টেড করা। আমি হচ্ছে দেখাচ্ছি, উপর থেকে হচ্ছে একটা চিজের স্লাইস, দেন চিকেন দেখা যাচ্ছে, মানে চিকেনের যে ব্রেস্ট পিস সেটা হচ্ছে কেটে দিয়েছে, দেন এটা হচ্ছে টমেটোস আর সালাদ, আর এটা হচ্ছে লেটুস। আর সাথে হচ্ছে ওরা এখানে কোনো স্পেশাল মানে ঝোল, আই থিংক, সরি ফর দ্যাট, মানে ক্রিমি টাইপের সস ইউজ করা নাই, যেটা হচ্ছে এখান থেকে কামড় দিতে উপর থেকে পড়ে। এটা আমি অ্যাকচুয়ালি খুবই হেট করি, মানে বার্গার বা স্যান্ডউইচ এই জিনিসটা। এখন হচ্ছে স্টিকটা খুলে নিচ্ছি, এখন হচ্ছে বাইট দেওয়ার পালা। স্যান্ডউইচটা হচ্ছে বাইট দেওয়ার সাথে সাথে আমি ফার্স্টে হচ্ছে যেটা ফিল করেছি যে চিজটা, ওদের এখানে যে চিজটা দিয়েছে, এই চিজটা হচ্ছে আমার একদম ফার্স্টেই মুখে গেল। দেন হচ্ছে চিকেনেরটা, মানে বাইটের সাথে সাথে প্রত্যেকটা জিনিস দিয়েছে। আর এটা যে ফ্লেভারটা, মানে ব্রেডের কারণে আই থিংক সো, ব্রেডের যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা আমার কাছে জোস লাগছে, মানে আমার কাছে অনেক ভালো লাগছে এটার মানে ফ্লেভার কম্বিনেশনটা। আর আমি হচ্ছে এটা রেটিং যা থাকবে আমি সব হচ্ছে স্ক্রিনের নিচেই দিয়ে দিব। আর এখন হচ্ছে আমি ফ্রাইসটা ট্রাই করবো। ফ্রাইস হচ্ছে অ্যাজ ইউজুয়াল ফ্রাইস হয়, বাট তাও আমি হচ্ছে সসটা দিয়ে ফ্রাইসটা দিয়ে ট্রাই করছি। নর্মাল ফ্রাইস, মানে নর্মাল যে রেস্টুরেন্টের ফ্রাইস থাকে সেরকমই ফ্রাইস, বাট স্যান্ডউইচটা ভালো লেগেছে আমার কাছে। এটা হচ্ছে ওদের একটা ড্রিঙ্কস, আর এটা হচ্ছে আমাকে ওরা কমপ্লিমেন্টারি দিচ্ছে। আমি অ্যাকচুয়ালি ওদেরকে এমন না যে আমি ওদেরকে বলে আসছি যে আমাকে কিছু, মানে আপনাদের একটা ভিডিও করবো আর আমাকে কিছু কমপ্লিমেন্টারি দিতে হবে, নট লাইক দ্যাট। মানে ওরা হচ্ছে মেইনলি এখানে আসার পরে ওরা জেনেছে যে আমি হচ্ছে রিভিউ করতে এসেছি, দ্যাটস ওরা আমাকে হচ্ছে এটা কমপ্লিমেন্টারি দিয়েছে। এটা মেবি নাম ছিল মিডনাইট বিউটি সামথিং। আমি হচ্ছে নিচে ডেসক্রিপশন বক্সে না, স্ক্রিনের নিচে আমি এটা লিখে দিব। এখন হচ্ছে ট্রাই করছি। ফ্লেভারটা হচ্ছে কাইন্ড অফ বেরির ফ্লেভারটা তো অবশ্যই আসছে, বেরির একটা স্মেল আসছে, টকটক একটা ফ্লেভার। আর হচ্ছে মানে লেমন দিয়েছে যেহেতু, ওরকম একটা রিফ্রেশিং ফ্লেভার আসছে, ভালো অলদো ভালো। এটা হচ্ছে আমি মেইনলি ড্রিঙ্কস থেকে অর্ডার করেছিলাম, ব্লাডি মেরি। আর এটা হচ্ছে স্ট্রবেরি অ্যান্ড লেমনের একটা কম্বিনেশন। ওরা ওই যে সল্ট ক্রিম না কি জানি সেটা দিয়ে হচ্ছে সার্ভ করছে। স্ট্রবেরির যে একটা ফ্লেভার সেটা এখান থেকে, মানে আমি এখান থেকে পাচ্ছি, নট লাইক যে সিরাপের একটা সেন্ট, মানে স্ট্রবেরি মানে এরকম টাইপসের হয় যে একটু সিরাপ টাইপের একটা সেন্ট আসে, বাট এটা একটা ফ্রেশ স্ট্রবেরি, এটা স্মেলেবল। এটা হচ্ছে মানে খাওয়ার পরে যেটা আমি বুঝলাম যে একদম অরিজিনাল ফ্রুট পিউলি যে একটা থাকে না, সেরকম একটা ফ্লেভার আসছে। আবারও বলছি, এটা ওই যে স্ট্রবেরি শেক বা জুস যেরকম টাইপসের দিক না কেন, মানে ফার্স্টে হয় কি ওরা একটা স্ট্রবেরি সিরাপ দিয়ে এটা করে, মানে স্ট্রবেরি সিরাপে হয় কি একটা কেমন, আমার কাছে পার্সোনালি একটা সিরাপ গন্ধ আসে, মনে হয় যেন ঠান্ডা সিরাপ খাচ্ছে, কিন্তু সেটা এরকম না। এটা হচ্ছে মানে একদম অরিজিনাল স্ট্রবেরি এরকম ফ্লেভার আসছে। আর আমার কাছে যদি সত্যি বলি, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, এটা আমি টাকা দিয়ে কিনেছি, আমার কাছে মানে এটাই বেশি ভালো লাগছে। মানে এটা যে খারাপ আমি তা বলবো না, তবে এটার চেয়ে এটা বেস্ট। আর এটার কনসিস্টেন্সি আর এটার কনসিস্টেন্সির মধ্যে এটার কনসিস্টেন্সিটা বলতে গেছে আমার কাছে, মানে এটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা একটা অরিজিনাল পিউরি দিয়ে করা। এটাও আই থিঙ্ক ওরকম কিছু হবে, বাট আমার কাছে এটা বেশি ভালো লেগেছে। আর এটার প্রাইসটা হচ্ছে আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব, আমার প্রাইসটা অ্যাকচুয়ালি বলে নেই, এটার প্রাইস কত সেটাও আমি মেনু দেখে বা ওদেরকে জিজ্ঞেস করে আমি সেটা দিয়ে দেবো। হচ্ছে ডেজার্ট থেকে অর্ডার করেছিলাম ব্রাউনি উইথ আইসক্রিম,
ডিলিশিয়াস লাগছে। আমি হচ্ছে ক্যামেরা একটু ফোকাস করে দেখি, মানে আইসক্রিমটা মেল্ট হচ্ছে। আপনারা চাইলে ব্রাউনি হচ্ছে আই থিঙ্ক সো উইদাউট আইসক্রিমও নেওয়া যায়। আর এটা হচ্ছে ওদের ওয়েলফেয়ার আইসক্রিম, ওদের কাছে ওয়েলফেয়ার আইসক্রিম আছে, ওরা যেটা বলবো। সো আমি এখন টেস্ট করছি। It's really delicious. খুবই ভালো লাগছে। চকলেটের একটা ফ্লেভার এন্ড চকলেটের সাথে যে আইসক্রিমটা, ভ্যানিলা আইসক্রিমের যে ফ্লেভারটা উইথ চকলেট সিরাপ, ব্যালেন্সটা হচ্ছে খুবই পারফেক্ট। আমার কাছে ডেজার্টটা সবচেয়ে ভালো লেগেছে সবগুলো ফুডের থেকে। আর এটা অ্যাকচুয়ালি ভালো লেগেছে, যদি কখনো আসেন এটা অবশ্যই ট্রাই করবেন। আর মানে আমার কাছে সত্যি ভালো লেগেছে, চাপা পাঠাতেছে না, কমপ্লিমেন্টারি কিছু থেকে সত্যি ভালো লেগেছে। এটা হচ্ছে ওদের রেড ভেলভেট কেকটা, বাট এটা অ্যাকচুয়ালি রেড না, মানে একটু পিঙ্কিশ টাইপের সর্ট অফ। ওদেরকে জিজ্ঞেস করলাম যে রেড ভেলভেট তো রেড হয়, এটা রেড না কেন? ওরা বললো যে কালারটা একটু কম করেছে, সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে রেড হয় না, একটু পিঙ্ক হয়েছে। আর এটা হচ্ছে মেইনলি 3 লেয়ার্স এর একটা কেক, এখানে থেকে হয়তো দেখা যাচ্ছে 3 লেয়ার্স এর একটা কেক। আমি হচ্ছে এখন এটা ট্রাই করবো। রেড ভেলভেটটা সফট অনেক, মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে। বাট এটার যে হচ্ছে ভিতরে যে ক্রিমটা, সেটা কোনো হুইপড ক্রিম না, মানে একটু কাইন্ড অফ টু মানে ক্রিম টাইপ চাই না, এটা কি বাট এটার ভিতর থেকে একটা সর্ট অফ একটা ক্রিম টাইপের ফ্লেভার আসছে। এটা অ্যাকচুয়ালি ওরা বলতে পারবে কি দিয়েছে। আমার কাছে হচ্ছে যে দুইটা ডেজার্ট ট্রাই করলাম, ওটার মধ্যে চকলেট ব্রাউনি ছিল আর ব্রাউনি উইথ আইসক্রিম ছিল, সেটা হচ্ছে ভালো লেগেছে আমার কাছে। এটাও ভালো, বাট ওটার চেয়ে ওটা হচ্ছে বেশি ভালো লেগেছে। তো এই ছিল আজকে হচ্ছে আমার বন ক্যাফেতে টোটাল খাওয়া দাওয়া। আর এটা হচ্ছে উত্তরাতে আমার ফার্স্ট ব্লগ, আর উত্তরাতে ফার্স্ট ব্লগটাই হচ্ছে আমি বন ক্যাফে দিয়ে করেছি। এখানে হচ্ছে হতে পারে একটু আপনাদের যে প্রাইসটা বেশি লাগতে পারে, যেহেতু ব্যাট শো ইনক্লুড হয়, বাট এটা আপনাদের অবশ্যই ভাবতে হবে। আমি ফার্স্টেও বলেছি ভিডিও শুতে যে ওরা একটা ফ্রাঞ্চাইজি, সো ওদের হচ্ছে ওখান থেকে যেমন ফুড প্রোভাইড করে অ্যান্ড ফুডের যে কস্টটা পড়ে সেটা বুঝে ওরা, আই মিন অথেন্টিসিটিটা মেনটেন করে ওরা হচ্ছে ফুডগুলো মেক করে। আমার কাছে হচ্ছে টোটাল এক্সপিরিয়েন্সটা ভালো লেগেছে। আমার কাছে মানে সবগুলো ফুডের মধ্যে সবচেয়ে বেশি বেস্ট লেগেছে ব্রাউনিটা উইথ আইসক্রিম। ওদের ড্রিঙ্কসের মধ্যে আমার হচ্ছে ব্লাডি মেরিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমার কাছে টোটালি ভালো লেগেছে, বাট এই দুইটা জিনিস হচ্ছে সেপারেটলি আমার কাছে বেশি ভালো লেগেছে। হচ্ছে মানে এটার যে লোকেশন বা এক্সেট্রা আরো ইনফরমেশন যদি লাগে সেটা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই হচ্ছে আজকে আমার এক্সপিরিয়েন্স। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন আর আপনাদের ওপিনিয়ন জানাবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ